মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন? যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাই। বাংলার যোগ্য শিক্ষকরা জানতে চাই। সোমবার যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের কথা জানিয়েছিল এসএসসি, কিন্তু সেই তালিকা প্রকাশ করা হয়নি। রাতভর এসএসসির ভবনের সামনে বসে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এসএসসি ভবনে আটকে আধিকারিকেরা। বিষয়টি নিয়ে কে কি বললেন শুনে নেব। আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ তালিকা প্রকাশ হচ্ছে আমরা কিন্তু এখানে ছাড়বো না, এই অফিস ফেরাও থাকবে পুরো। আমার বাড়ি রাস্তার পেয়েছে, আজকে যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে আমাদের বলা হচ্ছে যে থার্ড কাউন্সিলিং অবধি থাকবে, বাকিদেরকে আমি আনটেন্টেড রাখতে পারবো না। আজকে আমি জিজ্ঞেস করলাম আনটেন্টেড রাখবেন না মানেটা কি? স্যালারি থাকবে না? বলছে না। স্কুলে যেতে পারবো না, স্যালারি থাকবে না, মামার বাড়ির আবদার। এসএসসি অফিসে হুমকি দিচ্ছি, যদি একজনও যোগ্যের চাকরি কারা হয় আমরা রাজপথ অচল করবো, গোটা রাজ্য অচল করে দেবো। আমাদের চাকরি গেছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে এসএসসির দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে পর্ষদের দুর্নীতির জন্য। তাদের কি হবে? আমার ছেলে খেলা হচ্ছে, আজকে কাল থেকে স্কুলে যেতে পারবো না, স্যালারি দেবে না, টাকা কোথায় পাবো? পাড়ার লোকেরা অসামাজিক বলবে, অযোগ্য বলবে, টাকা দিয়ে নিশ্চয়ই চাকরি পেয়েছে। তারা তো জানবে না, দায়িত্ব কে নেবে? দেখুন, আমরা যখন আন্দোলনে গেছিলাম তখন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের নাগরিক কর্তব্য, আজকে শিক্ষক শিক্ষিকারা এরকম মধ্যরাতে এই গরমের মধ্যে খাবার নেই, জল নেই, রাস্তায় বসে আছেন। আমাদের দায়িত্ব, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো। আমরা জল খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি, বায়োটয়েল আমরা ফোন করার চেষ্টা করছি। বেশিরভাগ সময় তারা বলছে যে তাদের থ্রেট দেওয়া হয়েছে। আমরা অলরেডি বায়োটয়েলেটের সাথে ফোন করছি, তাদের বলছে যে পুলিশ তাদের নাকি ভয় দেখাচ্ছে। তবু আমরা চেষ্টা করছি এবং আমরা অবশ্যই সংহতিতে রয়েছি যত রকমভাবে। দেখুন, এটা একটা লজ্জার দিন যে শিক্ষক শিক্ষিকাদের এরকম রাস্তায় কাটাতে হচ্ছে। যদি নাই লিস্ট দেওয়া যাবে, কিসের ভয়ে লিস্ট দেওয়া যাচ্ছে না? যোগ্য এবং অযোগ্য মিরর ইমেজ দেখে একটা তো লিস্ট, এটা তো দেবে। এটা তো এনারা বলেননি, শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে 21 তারিখ 6টার সময় দেওয়া হবে। আজকে মধ্যরাত হয়ে গেল, কেন দেওয়া যাচ্ছে না? ফলত এনাদের পাশে আমাদের দাঁড়াতে হবেই। বাড়ি গিয়ে কি করব? আমরা কি খাবো স্যার? আমরা কি খাবো? আমাদের তো পরিবার আছে, বাচ্চা আছে, তাদেরকে দেখবে, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমরা কি করব স্যার? এখানেই থাকবো যতক্ষণ না ফয়সালা পেয়েছি। আমাদের জন্য যদি সরকার না ভাবে, তাহলে আমরা এইভাবে চালিয়ে যাব, মরে গেছি আমরা মরে গেছি, আর বেঁচে নেই। আমাদের শুধু শরীরটা আছে, আত্মা শেষ হয়ে গেছে স্যার। আমাদের বাঁচার আর কোনো ইচ্ছা নেই, আমরা এইভাবে অনুষ্ঠান চালিয়ে যাব। আর পর্যাপ্ত জলও পাচ্ছে না এবং জল খেতেও পারছে না, কারণ জল খাওয়ার পরে যদি বাথরুম যেতে হয়, এখানে সমস্ত বাথরুম বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মহিলারা রাত্রেবেলা তারা অনেক কম জল খেয়েছে, কারণ কোনো বাথরুম পাবে না বলে। এখন সব মিলিয়ে ওনার শরীরে ডিহাইড্রেশন দেখা দিচ্ছে এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ওনার শরীরে জল কমে গেছে, ডিহাইড্রেশন হচ্ছে এবং উনি এই গরমের মধ্যে ঘামে অসুস্থ হয়ে পড়েছেন, কারণ উনি এমনিতে একটু জল কম খেয়েছেন, কারণ সারা রাত বাথরুম পাননি, সমস্ত বাথরুম বন্ধ করা ছিল। স্বাভাবিকভাবেই উনি জল কম খেয়েছেন, বাথরুম যেতে হবে, কোথায় যাবেন এই ভয়ে। এখন স্বাভাবিকভাবেই ওর শরীরে অনেক জল কমে গেছে। এখন আপাতত চেষ্টা হচ্ছে মানে মুখ দিয়ে যদি জল খাইয়ে ওনার শরীরের জলটা ফেরানো যায়, না হলে দরকার হলে প্রয়োজনে স্যালাইন দিতে হবে, ভর্তি করতে হতে পারে। দেখছেন আমাদের অবস্থা, আপনারা কিছু করুন। তাদের ক্ষেত্রেও তারা যখন ডিউটি করতে আসছে তাদেরকে আটকানো হচ্ছে। আপনারা নিজে দেখছেন যে আমরা যখন ডিউটি করতে আসছি আমাদেরকে আটকানো হচ্ছে। যে লোকজন ওখানে আছে, যারা ভেতরে আছে, তাদের বেরোনোর ক্ষেত্রে আটকানো হচ্ছে। আমরা আবার বলছি, ভেতরে যারা চেয়ারম্যান সমেত অন্যান্য যারা স্টাফ আছে তাদের খাওয়া দাওয়া তারা পাচ্ছে না। তাদের মানবাধিকারেরও একটা ব্যাপার আছে। আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের কোনো রকম আপত্তি নেই, কিন্তু এই যে পুলিশ নিজের কাজ করতে, কালকে আমরা দেখছি সন্ধ্যে থেকে বহু অফিসাররা যখন ডিউটি করতে গেছে তখন ধাক্কাধাক্কি করা হয়েছে, তাদের আটকানো হয়েছে। যারা ওখানে ভেতরে আছে তারা যখন বেরোনোর চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আটকানোর চেষ্টা হচ্ছে। আমি প্রতিবাদ যারা করছেন তাদেরকে আবার অনুরোধ করব, শান্তিপূর্ণ প্রতিবাদ তারা করছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এরকমভাবে যদি খাওয়া জল আটকানো হয়, পুলিশ নিজের ডিউটি যেটা করছে সেইটা করার ক্ষেত্রে যদি আটকানো হয়,
তাহলে সেটা কিন্তু আইনসম্মত হবে না। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।